ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আতিয়ার রহমান ওনাকে একটা মামলায় হচ্ছে সম্পৃক্ত করা হয়েছে, তাই তো? তাহলে তো আমি বলবো যে এটা জেলা বিএনপির যে নতুন আহ্বায়ক এবং বিতর্কিত কমিটির যে আহ্বায়ক এবং সদস্য সচিবের ব্যর্থতা, যে বিএনপি ওয়ার্ডের সভাপতি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে কিভাবে মামলা হলো, তারা সেটা ঠেকাইতে পারেন নাই কেন? তার মানে তারা ব্যর্থ, তারাই করেছে, অথবা তারাই করেছে, তারাই মামলাটা দিয়েছে। আপনারা বলেন এখন সেন্ট্রাল থেকে এক কথা বলছে, আমাদের নেতা এক কথা বলছে, কিন্তু তারা এমনকি পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেছে। এই দুই ব্যক্তি এমন, তারা নাকি বিভাগেও কাউকে মানছে না, তারা সেন্ট্রালের কারোর কথাও মানছে না, মহাসচিবকে মানছে না। এইটাই আপনাদের কাছে আমার মানে বলার, যে তারা এমনকি পাওয়ার পেয়ে গেছে, কারোর কথাই মানছে না। দেখেন, খুবসা একটা কমিটি দিয়েছে, খুবসা থানা বিএনপির সেক্রেটারি যাকে করা হয়েছে সে সরকারি চাকরি করত, তার বিভিন্ন ফুটেজ আমার ইসে আছে, ইডার সাথে ছবি আছে, আমাদের সদর খানের সাথে ছবি আছে, রজত জয়ন্তীর ছবি আছে। আপনারা চাইলে কোনো আন্দোলনে এই 17 বছরের একটা আন্দোলনে যদি সে দেখাতে পারে, আমরা সবাই রাজনীতি করা ছেড়ে দেব একটা। কিন্তু ওখানে দেখেন রাজু বলে আমাদের যে পৌর বিএনপি আমাদের সাথে আন্দোলন, সাবেক ছাত্র নেতা আমাদের সাথে ঢাকা খুলনা কুমার অসুস্থ একটা ছেলে, তার পুরা পরিবার বিএনপির ছেলে, তাকে মাইনাস করে দেওয়া হয়েছে। তার বাবা মেয়র ছিল, তার মতন ছেলেকে এই কমিটিতে আনা হয়নি। তাহলে এটা আপনাদের কাছে আমি বললাম যে আমাদের আন্দোলনটা কি যৌক্তিক কিনা। তারা দিন দিন যাচ্ছে, তারা তাদের ঔদ্ধত্য আরো বেড়ে যাচ্ছে। এটাই আমার কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের সবারই দাবি যে এই বিষয়গুলো সে সরাসরি এটা মনিটর করুক এবং সে তদন্ত করুক। আমরা মিথ্যা বলছি না, তারা সত্য কাজটা করছে, সঠিক কাজ তদন্ত করুক। আমরা তদন্ত চাই। আমরা কেন্দ্রের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তার প্রতি কোনো অভিযোগ নাই। কিন্তু এই কুষ্টিয়া কুমারখালী থেকে খুবসা পর্যন্ত যে কয়টা কমিটি দিয়েছে, ওই যে আমাদের সাগর ভাই একটা প্রশ্ন করছে, চিহ্নিত রাজাকারকে এই কমিটিতে আনা হয়েছে। হাফিজ চেয়ারম্যান এই আন্দোলন সংগ্রামে, আমরা তো সামনের সারিতে থেকে আন্দোলন করেছি, হাফিজ চেয়ারম্যান এমন কোনো আন্দোলন সংগ্রামে নাই, তাকে পাওয়া যায়নি, এমন কোনো প্রোগ্রাম নাই। একটা প্রোগ্রাম যদি আনসার চেয়ারম্যানের সে যদি দেখাতে পারে, তাহলে বললামই তো কোনো আন্দোলন সংগ্রামে তার কোনো ফুটেজ দেখাতে পারবে না। এবং মহাসচিব সাহেব উনি 5 তারিখের পরে যেসব বক্তব্য দিয়েছিলেন যে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে তাদের ফুটেজ দেখে দেখে কমিটিতে আনা হবে। কিন্তু একদিনে কিন্তু আমরা এই রাজনীতিতে আসি নাই। আমরা কেউ 85 সাল থেকে, কেউ 82 সাল থেকে দল যখন সৃষ্টি হয়েছে, আমার মনে হয় রিন্টু ভাই আছে, আমরা একটু পরে আছি, ওই যে জালাল ভাই ওইটা দেখাইছে না। আমার পরিবারের 5 জন আমি হারাইছি, 5 জনকে আমি হারাইছি। আমার আপন ভাই, আপন বোন, আমার আপন নানু, আমার আপন 2 মামা, এই 5 জনকে আমি হারাইছি। কিন্তু আমি আসে তাদের দেখতে পারিনি, একমাত্র তাদের কোনো কিছুতে আমি অংশগ্রহণ করতে পারিনি এই বিএনপি করার কারণে, বিশ্বাস করেন। তাছাড়া আপনারা সবাই তো জানেন, আমি তো এই কুষ্টিয়ারই সন্তান, আপনাদের সামনে বেড়ে উঠেছে। আমি আমার পরিবারকে আসতে পারিনি কি জন্য, আমি বিএনপি করি, এটাই আমার অপরাধ। আর কোনো কিন্তু আমার অপরাধ ছিল না। তারপরে আমি কয়েকবার বাড়িতে আসছি, আমার বাড়িতে সাথে সাথে র্যাব পাঠানো হয়েছে, পুলিশ পাঠানো হয়েছে, 2 তারিখেও আমার বাড়ি পুলিশ পাঠানো হয়েছে, আন্দোলন করছি। তো এইটাই আমার অনুরোধ মানে দলের কাছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে, এই ব্যাপারটা আমরা এরকম আমার মতন সবাই কিন্তু এখানে ট্যাকিং কর্মী আছে, সবাই ক্ষতিগ্রস্ত আছে। আমাদের ব্যাপারটা এবং শিক্ষা থেকে কুমারখালী পর্যন্ত যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারটা যেন দল দেখে, বিবেচনা করে।